জেলা দেশের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী অঞ্চল ফরিদপুর। পাটের উৎপাদন ও বিপণনযোগ্য করতে ব্যস্ত সময় পার করছেন জেলার চাষিরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন NKB নয়ন। নয়ন, আপনার কাছে জানছি যে পাটের উৎপাদন কেমন হয়েছে এবার? বিলাসী, আপনাকে ধন্যবাদ। ভালোবাসি ফরিদপুর, সোনালী আশা ভরপুর, ভালোবাসি ফরিদপুর, এটাই হচ্ছে ফরিদপুরের পাট নিয়ে একটি স্লোগান। তো আপনি যেমনটি বলেছিলেন, এবার কিন্তু ফরিদপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। এবার চলতি মৌসুমে ৮৭,০০০ হেক্টর জমিতে কিন্তু পাটের আবাদ হয়েছে। এর ভিতর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সারা বাংলাদেশে যে পাট উৎপাদন হয় তার মধ্যে কিন্তু ৩০% পাট কিন্তু এই ফরিদপুর থেকেই উৎপাদন হয়। তো এবারও পাটের ফলন কিন্তু অনেক ভালো হয়েছে। তবে দাম নিয়ে এবং পাটের যে জাগ দেওয়া নিয়ে কিন্তু কৃষকরা কিন্তু শঙ্কিত এবং তারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে আছে। তো সবকিছু মিলে পাটের শুরুতেই কিন্তু যখন চাষাবাদ শুরু হয় তখন থেকেই কিন্তু পাটের সেচ দেওয়া এবং বৃষ্টির কারণে কিন্তু একাধিক সেচ দিতে হয়েছে, যার কারণে কিন্তু পাটের যে খরচ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকের মূল্যও কিন্তু বেড়েছে। সব মিলিয়ে কিন্তু বাজারে যে দাম পাচ্ছে তাতে কিন্তু কৃষক মোটেও খুশি না। তাদের মাথায় কিন্তু এবং কপালে কিন্তু চিন্তার ভাঁজ এবং তারা এমনটি বলেছেন যে প্রতি মণ পাট কিন্তু ফলনে তাদের কমপক্ষে কিন্তু ৩,০০০ টাকার উপরে কিন্তু খরচ করেছে। কিন্তু বাজারে যে দাম এখন ৩,০০০ থেকে ৩,৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা তাদের অনেকটাই লোকসান। তো সব মিলিয়ে কিন্তু চাষিরা কিন্তু এই পাট নিয়ে কিন্তু অনেকটা শঙ্কিত এবং এমনটি তারা জানিয়েছেন এবং আগামীতে যদি এই পাটের ভালো ফলন না পায় তাহলে কিন্তু দিন দিন কিন্তু এই পাটের আবাদ এই ফরিদপুরে অনেকটা কমে আসবে। চাষিদের এমনটাই আবার আমরা যখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানিয়েছেন যে আসলে দামের বিষয়ে তাদের কিন্তু কোনো হাত নেই। তারা এই ফলনের দিক দিয়ে এবং চাষিদের কিন্তু যে পাট উৎপাদনে ভালো পরামর্শ এটা কিন্তু তারা দিয়ে থাকেন। তো সব মিলিয়ে এই ছিল ফরিদপুর থেকে পাট আবাদ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ নয়ন।